বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা গৃহিণীরা প্রত্যেক সময় আমাদের সংসারের মঙ্গল কামনা করি। আমাদের ছেলে মেয়ে সন্তান আরও বাড়ির পরিবারের লোকের সবসময় কামনা করি। তো আমাদের সংসার কিভাবে সুখী হবে সেটা নিয়েও কিন্তু আমরা সব সময় ভাবতে থাকি। তো সেই ভাবনাগুলোর মধ্য দিয়ে আজকে কিছু নিয়ম আচারের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সেই নিয়ম আচারগুলো তোমাদের অনেক ভালো লাগবে আর অনেকটাই কাজে দিবে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক গৃহিণী কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছে নেওয়া সেটা তো প্রত্যেকেই করে থাকে, কিন্তু অনেকজনে আছে সেটা কিন্তু করে না। তো সেগুলোও কিন্তু নিয়ম মেনে করতে হবে। তো কখন কোন কাজটা করতে হবে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক গৃহিণী আছে যে ঘর মোছার জলে লবণ ব্যবহার করে তারপরে কিন্তু ঘরটা মুছে নেয়, কিন্তু প্রতিদিন লবণ জল মিশিয়ে কিন্তু ঘর মোছা যাবে না। যেমন ধরো বৃহস্পতিবার আর রবিবার, এই 2 দিন কিন্তু লবণ জল মিশিয়ে ঘর মোছা যাবে না, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায়। ওই দিন হয়তো তোমরা খালি জল দিয়ে ঘরটা মুছে নিলে, না হলে আরও অন্য কিছু দিয়েও ঘরটা মুছে নিতে পারো। ঘর মোছারও অনেক নিয়ম আছে। তো অনেকজনে আছে যে যখন তখন ঘরটা মুছে নিয়ে নিল, বাস হয়ে গেল। সেটা করা যাবে না বন্ধুরা। আমাদের কিছু নিয়ম আছে, সেটা মেনে নিয়ে করতে হবে। যেমন তোমরা ঘুম থেকে উঠলে তারপরে বাসি ঘর ঝাড় দিলে আর সঙ্গে ঘরটা মুছে নিলে, তো সেটাই কিন্তু আসল নিয়ম। যখন তখন ঘর মোছা এটা কিন্তু নিয়ম না, বা এটা আমাদের সংসারের পক্ষেও ভালো না। তো এর জন্য তোমরা চেষ্টা করবে সূর্য ওঠার পরে তোমরা যখন বাসি ঘরটা ঝাড় দাও তখনই সঙ্গে সঙ্গে ঘরটা মুছে নেওয়ারও, তাহলে তোমাদের সংসারের মঙ্গল। আর অনেকজনে আছে যে অনেক বেলা করে ঘর মুছে, তো সেটা করা উচিত নয়, তাতে সংসারের মঙ্গল হয় না। আর যখন তোমরা ঘর মুছবে, ঘর মোছার পরে সেই বালতি হোক বা মগ হোক বা যেটাই হোক না কেন, আর তার সঙ্গে ঘর মোছার কাপড় হোক, বা এখন ঘর মোছার যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো জায়গার জিনিস জায়গায় ভালো করে রেখে দিতে হবে, তাতে আমাদের সংসারের অনেক মঙ্গল। এই সব জিনিস যত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে ততই আমাদের সংসারের মঙ্গল। আর অনেকজনে আছে রাত্রিবেলাও ঘর ঝাড়ু দেয়, তো সেটাও কিন্তু নিয়ম নেই। যদিও কেউ ঘরটা ঝাড়ু দিয়ে থাকো, কিন্তু সেই নোংরাগুলো কখনোই বাইরে ফেলবে না। আর যদি এই নোংরা বাইরে ফেলো তাহলে কিন্তু তোমাদের সংসারে একটা অমঙ্গল। তো এর জন্য এই সব কাজগুলো কিন্তু করা যাবে না। আর এটাও করবে তোমরা যখন রাত্রিবেলা রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা চেষ্টা করবে রান্নাঘরটাকে মোটামুটি ক্লিন করে রাখার। আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকবে আর ততটাই কিন্তু মা লক্ষ্মী খুশি হবে। তো অনেক কিছুই আছে আমাদের সংসারের নিয়মের ব্যাপারে। তো আজকে অল্প একটুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।